মাননীয় স্পিকার বলে শুধু অপবাদ, সমালোচনা এবং সরকারের যত বিষোদ্গার করা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এই বিগত সংসদে যে সেশনগুলো হলো আর কি, এই সেশনগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেব উদাত্ত আহ্বান জানিয়েছেন বিরোধী দলের কাছে যে আপনারা এগিয়ে আসেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা একটা ছায়া মন্ত্রিসভা করেন এবং সেই ছায়া মন্ত্রিসভা থেকে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, আমাদের কোথায় কোথায় পিলফারেজ আছে সেগুলো আপনারা তুলে ধরেন, গঠনমূলক সমালোচনা করেন, যার মাধ্যমে আমরা আমাদের ভুলগুলোকে শুধরিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি। কিন্তু সেই ধরনের সহযোগিতা কিন্তু এখনও বিরোধী দল থেকে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র মাননীয় স্পিকার বলে শুধু অপবাদ, সমালোচনা এবং সরকারের যত বিষোদ্গার করা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ভাই যে কথাটা বলেছেন যে এই তেল সংকটের ক্ষেত্রে, জ্বালানি সংকটের ক্ষেত্রে সব দোষ উনি চাপিয়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মী বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। কিন্তু এইটাও আমরা দেখলাম আমাদের সামাজিক মাধ্যমে একটা সংবাদ প্রথমেই উঠে এসেছে, একজন জামাত ইসলামের এক নেতা কোন এক মফস্বল এলাকায় গাজী ট্যাঙ্কের ভিতরে সে 200 লিটার জ্বালানি তেল সে সেখানে ইয়ে করে রেখেছে, রিজার্ভ করে রেখেছে। এটাকে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরে তাকে আইনের আশ্রয় নিয়েছে এবং তাকে সেখানে সোপর্দ করেছে। তো সেটা তো জামাত ইসলামের চিহ্নিত একজন নেতাকে মফস্বলে দেখা গেল যে সে ডিজেল সে কৃত্রিমভাবে তার নিজের বাড়িতে সে রেখে একটা সংকট সৃষ্টি করার চেষ্টা করছে। তো সব কিছুই সরকারি দলের উপরে একচেটিয়া আপনি ইয়ে করবেন, তির্যকভাবে তাকে সমালোচনা করবেন তা কিন্তু নয়। একটা অপোজিশনের কিন্তু দায়িত্ব আছে, সেই দায়িত্ব কি ওনারা সঠিকভাবে পালন করছেন এটাও তো আমাদের দেখার বিষয়। আমরা একসাথে আন্দোলন করেছি, আমরা একসাথে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। আমাদের কিন্তু ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক কিন্তু করণীয় আছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাদের ভিতরে যে বিষোদ্গার বা ওনারা হয়তো এখনও এই নির্বাচনে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যে একটা ভূমিধস বিজয় এনে দিয়েছে যা জনগণ, সেটা হয়তো ওনারা এখনও মেনে নিতে পারছেন না, যার কারণে হয়তো এই অসহযোগিতা এবং এই ধরনের আমি বলবো যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে। আর গণভোটের যে কথাটা উনি বললেন আমাদের মাননীয় সংসদ সদস্য, না কিছুক্ষণ আগে কিন্তু অ্যাডভোকেট মাসুদ রাসেল বলেছেন যে সরকারি, আমি যাই আপনি বলবেন অবশ্যই, সরকারি দল গণভোট মানছে না বলেই কিন্তু বিরোধী দল তাদের এই এত আলোচনা সমালোচনা বলেছে গণভোট মানি নেই। গণভোটের পক্ষে রায় এসেছে, গণভোটের ভিতরে আপনার কিছু নোট অফ ডিসেন্ট আপনার বিএনপি দিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করার কথা বলা হচ্ছে। এটা কি ডিক্লাইন করেছে, এটা কি বলতে পারবেন উনি? গণভোটের ব্যাপারে আলোচনার দুয়ার উন্মুক্ত আছে। সেটা বিগত অন্তর্বর্তী সরকারের সময় ঐক্যমত্য কমিশনে আমাদের দলের পক্ষ থেকে যে ধরনের কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছিল, নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল, সেই বিষয়গুলোকে কিন্তু ইগনোর করে তারপরে কিন্তু তারা এটাকে পাবলিশ করেছে। তো এটা তো এক ধরনের কারচুপি, তাই না? এটা এক ধরনের আমি মনে করি যে এটা একটা ডিপ্লোম্যাটিক ওনারা একটা কু করেছে আর কি। তো সেইগুলোই তো এখন আমাদের প্রতিপক্ষের সাথে আমরা আলোচনা করে যে কিভাবে এটাকে সংশোধন করা যায়। 133টা সংশোধনের মধ্যে 117টা সংশোধনীর ক্ষেত্রে বিএনপির কিন্তু ঐক্যমত আছে। আর যে বাকি আপনার 16টা সংশোধনী আছে বা বিষয় আছে, এগুলো নিয়ে তো আমরা আলোচনা করতে পারি। কিন্তু কায়সার ভাই, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের সময় কিছু বিষয় এখানে যুক্ত করা হয়েছে যেটা সরকার বিএনপি জানতেন না, এবং এই বিষয়ে কিন্তু যদি এটাই হয়ে থাকে তাহলে জামাত ইসলাম বা বিরোধী দলের কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু কোনো অভিযোগ করা হয়নি যে তারা এগুলো মানবেন না। তারা কিন্তু সম্পূর্ণ 70% যে মানুষ হার পক্ষে ভোট দিয়েছেন সেটা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাহলে বিএনপি কেন এটা নিয়ে বিরোধিতা করছে? বিএনপি বিরোধ করলো কোথায়? আপনার এই যে জুলাই সনদের প্রথম স্বাক্ষরকারী কারা? বিএনপি। জামাত ইসলামের পরে এসছে। আর এনসিপি তো কোনো স্বাক্ষরই করেনি, তারা ইলেকশন হওয়ার পরে তারপরে তারা সনদে স্বাক্ষর করেছে। তো আন্তরিকতা সদিচ্ছার কিন্তু বিএনপির কোনো অভাব নেই, সেটা আপনারা দেখেছেন। কিন্তু কথা হলো যে কিছু কিছু পয়েন্টে কিছু আলোচনার ব্যাপার আছে যেটা বিগত অন্তর্বর্তী সরকার অহেতুক চাপিয়ে দিয়েছিল। সেই চাপিয়ে দেয়া যে ধারাগুলো, এগুলো সংশোধনের জন্য কিন্তু আমাদের তরফ থেকে কিছু প্রস্তাবনা এসেছে। এই প্রস্তাবনাগুলো আপনি কি আলোচনা করতে পারেন না? আপনাদের তো দুয়ার খোলা আছে, আপনাদেরকে বলা হয়েছে, সংসদে উদাত্ত আহ্বান জানিয়েছে আমাদের সংসদ নেতা এবং আইনমন্ত্রী